না 6 ফিটার, না মোচ আছে আমার বিরাট একটা মোচ আছে যেটা আমি কোনো সময় কাটবো না। স্বাস্থ্য তোমার ওইরকম একটা 6 ফিটের মানুষের মতো স্বাস্থ্য আমার না। আমি চৌধুরী বললাম যে ফ্রেন্ড তুমি কি বলো, তোমার কি মানসিকতা? সে আমার সাথে কোনো কথা না বলে কাগজের মধ্যে লিখছিল, কাগজের মধ্যে লিখে কাগজটা আমার হাতের মধ্যে তুলে দিল কোনো কথা না বলে। আমি বুঝলাম না, আমি কাগজটা তুলে দিয়ে দেখলাম যে ওর মধ্যে লেখা আছে যে আজকে থেকে তোমার নাম হচ্ছে সোহেল রানা এবং মাসুদ রানার ভূমিকায় তুমি অভিনয় করছো। আমি দেখলাম যে ইংরেজিতে বলে সাইলেন্ট কু, অনেকটা সাইলেন্ট কু হয়ে গেল আমার অ্যাগেনস্টে। 4 জন মিলে সুমিতা দেবী অনেক রকমভাবেই বলার চেষ্টা করলেন, এইটা আপনার এইটা আছে, আপনার ওইটা আছে, আপনার সেইটা আছে। শফি ভাই বললেন যে অনেকের হয়তো ফিগার ভালো আছে, অনেকের হয়তো ভয়েসটা ভালো আছে, অনেকের হয়তো অ্যাক্টিং ভালো আছে, কিন্তু আপনি তো ব্যক্তিগত জীবনে যে চলাফেরা করেন বা যেভাবে কথাবার্তা বলেন বা মানুষের সাথে যেভাবে ভাবের আদান প্রদান করেন, এইগুলো তো সমস্তই আপনার ক্যারেক্টার মাসুদ রানার সাথে মিলে যাচ্ছে মনে হয়। আপনার মধ্যে বলছেন আপনি হাইট নাই, ঠিক আছে, একটা নাই, ওদের যে সবগুলো আছে তা তো না, ওদেরও তো 2-1টা অফ থাকতে পারে। আর এছাড়া আপনি বলছেন যে আপনি মোষ কাটবেন না, তো আচ্ছা ঠিক আছে কাটেন না, কেউ কি জানে নাকি যে ওটার মধ্যে মোষ? বই যারা পড়েছে তারা হয়তো ভাবতে পারে। আমি কোনো দিকে না বোকার মতো বললাম। তারপরে শরীর আমাকে দিকে বললেন যে ঠিক আছে, আপনি যদি ইনিশিয়ালি একটু মনের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে আমি 4-5 দিনে আপনার শুটিংটা আমি করে দেবো, তারপরে আপনি আস্তে আস্তে যখন দেখবেন তখন ঠিক হয়ে যাবে। তো লাস্ট টাইমে সব অনেকে মিলেই আমি মোটামুটি একটা রাজি হয়ে গেলাম। রাজি হয়ে যাওয়ার পরে মাসুদ রানার শুটিং স্টার্ট করে দিলাম। স্টার্ট করার পরে যেটা দেখা গেল যে প্রথম 4 দিন না 5 দিন শফি সাহেব শুটিং করছিলেন। সেখানে গান একটা গানও করে দিয়ে গেলেন বোধহয়। অলিভিয়া ছিল, ওই গানটা ছিল ওরা না ও শোনা, এইটা গানটাও করে দিয়ে গেলেন। 4 দিনের দিন অথবা 5 দিনের দিন, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, আমি মেকআপ করে বসে আছি, অলিভিয়াও মেকআপ করে বসে আছে, শফি ভাই আর আসছে না। তো উনি না আসার পরে আমি 10টা 11টা পর্যন্ত বসেই আছি ওনার জন্য, যে উনি আসবেন তারপরে আমি শুটিংটা করব। দেন আমি দেখলাম যে আসেই নেই। তারপরে আমার ক্যামেরাম্যান যিনি ছিলেন আব্দুল লতিফ বাচ্চু, উনি এসে বললেন যে ঠিক আছে আপনি একটা কাজ করেন, আপনি কি শর্ট চান আপনি আমাকে বলেন, আমি চলেন আমরা কাজ স্টার্ট করি। কতক্ষণ আর বসে থাকা যাবে, 3 ঘন্টা তো চলে গেল। তো আমি বললাম যে দেখেন আমি তো টেকনিক্যাল সাইড অনেক কিছু বলতে পারবো না। তো বলে যে আপনি আমাকে বলেন কি চান। না বলে যে আমি এইটুকু চাই যে হ্যাঁ এটা হচ্ছে ক্লোজ আপ। আমি তারপরে এইখান থেকে সরে গিয়ে ক্যামেরাটা সহ ওদিকে প্যান করতে চাচ্ছেন বা টিল্লা ডলি করতে চাচ্ছেন, এই ইংরেজিগুলো বলতে সে শর্ট দিতে গেলাম। শর্ট দেওয়ার পরে থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ যে আমার প্রথম শর্টটাই ওকে হয়ে গেল এবং খুব বড় শর্ট ছিল। আব্দুল লতিফ বাচ্চু অনেক চেষ্টাও করেছেন ওই শটটা নেওয়ার জন্যে, যে কারণ যে শটটার জন্য যা দরকার ছিল, তার জন্য যে ট্রলিটা দরকার ছিল সেই ট্রলিটা এফডিসিতে ছিল, কিন্তু না ব্যবহার করার কারণের জন্য অনেক দিন পর্যন্ত বাইরে ছিল। তো উনি বললেন যে আমাকে 30-40 মিনিট টাইম দেন।